রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএস। এই আরএসএস একজন ডাক্তার কেশব বলিরাম হেডকোয়ার 1925 সালে প্রতিষ্ঠা করেছিলেন। তখন এর লক্ষ্য ছিল হিন্দু সোসাইটিকে ব্রিটিশ অ্যাট্রোসিটিসের বিরুদ্ধে দাঁড় করানো। সেই সময় কেউ ভাবেনি এই ছোট্ট একটি অর্গানাইজেশন পরবর্তী সময়ে ভারতের সবথেকে বড় নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের রূপ নেবে। এই সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএস 2025 সালে 100 বছর পূর্ণ করবে। আরএসএস এমন একটি নাম, যে নাম শুনে লোকের মস্তিষ্কে একটাই ছবি ভেসে ওঠে, উগ্র হিন্দুবাদী সংগঠন। সাদা জামা, খাকি প্যান্ট, পরে 1916 সালে ফুল প্যান্ট হয়, আর মাথায় কালো টুপি, কোমরে ব্রাউন বেল্ট। কিন্তু এই আরএসএসের ভারতীয় রাজনীতিতে কি বা তার ভূমিকা, বা সামাজিক দিকেই বা কি ভূমিকা, চলুন তবে জানি এই আরএসএসের ইতিহাস। আমি অরুণ কুমার দাস। এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। 1907 সালে পশ্চিমবঙ্গে ক্রান্তিকারীরা অনুশীলন সংগঠন নামে একটি সংগঠন তৈরি করেন। সেই সময় নাগপুর থেকে ডাক্তারি পড়তে আসা কেশব বলিরাম হেডকোয়ার এই সংগঠনে অংশগ্রহণ করেন। পরে তিনি জেলও গিয়েছিলেন। দাদাভাই নরজি ও লোকমান্য বালগঙ্গাধর তিলককে কংগ্রেসে আসার জন্য আমন্ত্রণ করা হয়। তখন ওনাদের সঙ্গেই কেশব বলিরাম হেডকোয়ার কংগ্রেসে চলে আসেন। কিন্তু 1917 সালে তুর্কির খলিফার আসন থেকে সরে যাওয়ার জন্য পুরো ভারতে একটি আন্দোলন হয়। তখন গান্ধীজির নেতৃত্বে কংগ্রেস এর সমর্থন করে। এই বিষয়টি কেশব বলিরাম হেডকোয়ার মন থেকে মেনে নিতে পারেননি। তিনি দেখলেন কংগ্রেস মুসলিম তুষ্টিকরণ রাজনীতি করছে। তবুও হেডকোয়ার দীর্ঘ সময় কংগ্রেসে ছিলেন এবং 1922 সালে নাগপুর কংগ্রেস অধিবেশনে আর 1925 সালে ক্যালকাটা অধিবেশনে উপস্থিত ছিলেন। কিন্তু তিনি মন থেকে একটি পরিকল্পনা করে ফেলেন যে এমন একটি অর্গানাইজেশন তৈরি করবেন যা শুধুমাত্র হিন্দুদের হিতের কথা মাথায় রেখে কাজ করবে। তিনি নিজের বাড়ি থেকেই কাজ শুরু করেন। প্রথম দিকে শোনা যায় মাত্র 12 জনকে নিয়ে যাত্রা শুরু করেন। খুব তাড়াতাড়ি 12 জন 1200 হয়ে যায়। ধীরে ধীরে হাজারো লোক হেডকোয়ারের সঙ্গে এগিয়ে আসে। তখন 1925 সালে আরএসএস অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠা হয়। শুরুর দিকে তিনি নিজেই শাখা পরিচালনা করতেন। এই শাখা একটি খোলা মাঠে যোগব্যায়াম, সূর্য নমস্কার, লাঠি ট্রেনিং ও ইন্টেলেকচুয়াল লেকচার দেওয়া হতো। তখন এই শাখাতে অনেক লোক আসতে শুরু করে। তার ফলে নাগপুরে বিজয়া দশমীর দিন অফিসিয়ালি শাখার সূচনা হয়। ধীরে ধীরে নাগপুর ছেড়ে সমগ্র মহারাষ্ট্রে ছড়িয়ে পড়ে। মহারাষ্ট্রের সাথে সাথেই মধ্য ভারতেও শাখার বিস্তার হয়। লোকজন শাখাতে আসতে ভীষণ পছন্দ করতে লাগে। সেই সময় এই আরএসএস তৈরি হয়েছিল হিন্দুদের একত্রিত করে সমাজে কিছু ভালো কাজ করার উদ্দেশ্যে। কিন্তু পরবর্তী সময়ে আরএসএসের রাজনৈতিক দিকেও এর গুরুত্ব বেড়ে যায়। কিন্তু মহারাষ্ট্র ও মধ্য ভারত ছাড়া বাকি রাজ্যে তখনও শাখা বা অফিস খুলতে পারেনি আরএসএস। 1930 সালে ডক্টর হেডকোয়ার বানারস হিন্দু ইউনিভার্সিটিতে আসেন। সেই সময় পণ্ডিত মদন মোহন মালভির সঙ্গে পরিচয় হয় ও তিনি বিএইচইউ অর্থাৎ বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে আরএসএসের অফিস খোলার পারমিশন দেন। এবং এই বিএইচইউ এ আরও একজনের সঙ্গে আলাপ হয়, মালদেব গোলওয়ালকার। তিনি এই বিএইচইউ এ শিক্ষকতা করতেন, তাই ওনাকে সকলে গুরুজি বলতেন। এই গুরুজি ডক্টর হেডকোয়ারের মতাদর্শে প্রভাবিত হয়ে আরএসএসে জয়েন করেন। এরপর 1940 সালে ডক্টর হেডকোয়ারের মৃত্যু হয়। তখন এই আরএসএসের দায়িত্ব গুরুজির উপর দেওয়া হয়। এই গুরুজির নেতৃত্বে আরএসএস দিল্লি, কলিকাতা, চেন্নাই ও লাহোর এর সঙ্গে সমগ্র দেশে ছড়িয়ে পড়ে। আমাদের প্রিয়
ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী ও পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি এই আরএসএসের পূর্বে স্বয়ংসেবক ছিলেন। এই থেকেই বোঝা যায় যে আরএসএস রাজনৈতিক দিকেও ভালো অবদান রাখে। বর্তমানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ৬ষ্ঠতম সরসংঘচালক মোহন মধুকর ভাগবত। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।